উম্মতি। রাসূল বলছেন রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, রমজান মাসটি হলো আমার উম্মতের মাস। এই রজব মাসটা যখন আসতো আল্লাহর হাবিব এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়িয়ে দাও। যদি বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। ভাইরা আমার, এই তিনটা মাসই খুব গুরুত্বপূর্ণ। এই মাসটা চলতেছে রজবের মাস। এই রজব মাসটা কেন দামি হয়েছে, তার অনেকগুলা প্রকারের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মর্যাদাবান যে রাত্রটি, সেটি হলো এই রজবের মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার বন্ধুকে দাওয়াত করে আল্লাহর দিদারে নিয়েছেন। কোন নবীর পক্ষে আল্লাহকে চর্মচক্ষে দেখা সম্ভব হয়, কিন্তু আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইন, সেই নবীজির পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়েছে। सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। क्या खबर कितने तारे कीले चुप गए, पौने डूबे ना डूबा हमारा नबी। मुल्क कौनैन अंबिया, अंबिया ताजदर, ताजदारों का आका हमारा नबी। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সবার সেরা নবী, আমার নবী সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। আমাদের নবী স্বয়ং আল্লাহকে স্বপ্নে নয়, সরাসরি, স্বপ্ন তো দেখেছে নেই, সরাসরি চর্মচক্ষে এই রজবের চাঁদে আমার আল্লাহকে দেখেছেন। যদি কেউ এসে আপনাদেরকে বলে আমার রাসূল আল্লাহকে দেখে নাই, আপনারা কি বিশ্বাস করবেন? দলিলটা শুনেন। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লাহর হাবিব নিজের নূরানি জবান মুবারকে বলেছেন, আমি আল্লাহকে আমার চর্মচক্ষে অতীব সুন্দর নমুনায় দেখেছি। দেখতে গিয়ে আমি এত কাছে গিয়েছি, কাছে যাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাঁধের উপর রেখেছে। তখন আমার নবী বলেন, ওই কাঁধে যে রেখেছে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে সবসে আউলা ওয়া আলা হামারা নবী, আমরা গর্ব করে বলতে পারি, প্রাউড ফিল করে বলতে পারি, আমার নবী হলো সবার সেরা নবী। এতে কোনো সন্দেহ? নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা যারা আছেন, এই বর্তমান যুগ ওয়াজ মাহফিল বাবা প্রতিদিনই হয়। আপনারা যে ওয়াজ জানেন, এখন বর্তমানে কোনো ওয়াজ সমাজে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাই ওয়াজ জানে, কথা হলো ওয়াজগুলো মানে না। ওয়াজটা কি মানে না, দেখছেন না? ঈদগার মাঠে গেলে কেউ রুকুতে যায়, কেউ একবার হাত তোলে, কেউ আরেকবার বাইন্দা রাখে, বুইল্লা যায়। এই জন্য ইমাম সাহেব মাঝে মাঝে দেখাইয়া দিতে হয়, কথা কোন ঠিক কিনা? তো আমরাও ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেই, ধরিয়ে দেই এবং স্মরণ করিয়ে দেই। আসলে মূলত আপনারা অনেকে ওয়াজ খুব ভালো জানেন, কারণ এই এলাকা চাপুরচিনার খেওয়ায়, কাজের খোলা, চান্দি, গাঠিয়ারা, বাসুদেব, জারিলতলা, এগুলা পাইকপাড়া, এগুলা সুন্নিদের মার্কাজ, কথা কোন ঠিক কিনা? এগুলো একদম সুন্নিদের খাসা মার্কাজ। এটা কিভাবে বুঝলাম? কিছু লোক থাকলো আমাদের বিপরীতে, তারা আমাদের বিরুদ্ধে কখনো মাঠে ময়দানে প্রতিবাদ করে, মানে কোনো কথা বলে, এর দ্বারা বুঝতে পারি মেজরিটি পার্সেন্ট সুন্নি। আর যেহেতু কিছু অংশ আছে, আরে আসসালামু আলাইকুম ভাই দিয়েছে, কেউ আপনাদের ভাগ্যিত মানুষ ও শান্তির মানুষ। পঞ্চবটি জয়নালিয়া দরবার শরীফের সাজ্জাদানুসীন মুর্শিদ আল্লামা
জসিমউদ্দিন জৈন আলী সাহেব আমাদের মাঝে এসেছেন। ভাই বসেন, আর কয়েকটা চেয়ার দাও থাকলে, ভাই বসেন, ভাই সাফে দিদি চলে আসে, ভাই এখানে বসেন, ভাই বল। যাক, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি আজকে আপনারা অনেক বিভিন্ন তরিকাপন্থী মাশায়েখদের দিদার পেয়েছেন আপনারা। আসলে মেরাজ মানেই তো সাক্ষাৎ, কথা কোন ঠিক না বেঠিক? এই বছরে এই রজবের মাসটা আসে, আমরা কিন্তু পুরা বছর যাই এ ব্যাপার নিয়ে কোনো আলোচনা করি, কিন্তু এই রজবের মাসটা পেয়ে যদি নবী পাকের সেরা সম্মানের একটা স্থান মেরাজ, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আমি আমার বন্ধু, হে বন্ধু, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়ে দিয়েছেন একটু খেয়াল করুন। রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, রাসূল বলছেন আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবী যে বলছেন আমি ইলমের শহর, এই শহরের আয়তন কি আপনাদের চান্দি কারো জানা আছে? চান্দির আয়তন গুগল ম্যাপে গেলে খুঁজে পাওয়া সম্ভব। ম্যাপ আছে না আমাদের, চান্দির ম্যাপ আছে না, এটার আয়তন আছে না, এটা সম্ভব। নবী যে বলছে আমি নবী হলাম ইলমের শহর, এই শহরের আয়তন কত আপনারা কি জানেন? গভীরতা কত জানেন? ব্যাস জানেন না, ব্যাসার্ধ জানেন না, দৈর্ঘ্য জানেন না, প্রস্থ জানেন না, উচ্চতা জানেন না, গভীরতা জানেন না, তা আপনি কেন রসুলকে নিয়ে টানাটানি করেন? কেন রসুলকে আপনার মতো মনে করেন? রসুলের ইলমের সীমানা কত এতটুকু তো আপনি জানেন না। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই তো সমীকরণ সুন্নি যারা এটাই লালন করে, সুন্নি যারা এই আদর্শ হাকিকতের কথাগুলো তারা লালন করে, এই জন্য এত সহজে চাইলেই সুন্নিরা নবীর বিরুদ্ধে যাবে এটা প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এখন চান্দির গ্রামের বাসীর কাছে আমার একটা কথা আছে, সেটা হলো আপনারা জবান খুলে বলুন আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? অনেক যুবকদের মুখ বন্ধ, বলুন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? যদি কেউ বলে নবীর মেরাজটা স্বপ্নে, আপনি কি মানবেন? 10,000 দিলে, 20,000, 50,000 বাইরে লিখে দিলে এই দিল সুন্নি। আমরা গরিব হইতাম পারি, নবীর জন্য আমরা দিলটা বিশাল বড়, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা নবী ছাড়া কিছু বুঝি না। আল্লাহ আল্লাহ। এই জন্য যদি কোনো ব্যক্তি বলে নবীর মেরাজের স্বপ্ন হয়েছে, সেই মৌলবীর কথা আমরা মানব। যদি কেউ বলে রসুল আল্লাহকে চর্মচক্ষে দেখে নাই, এই কথা আমরা মানব না। এটা কি মোল্লার ফতুয়া? নবী আল্লাহকে দেখেছেন, এটা কি সত্য না মিথ্যা? সত্য। সশরীরে গিয়েছেন, শরীয়তের চোখ বলতেছে নবী যাওয়ার সময় শিকলটা লাগিয়ে গেলেন, আয়েশা দেখতেছেন শিকলটা লড়তেছে। শরীয়তের দেখা, রাসূল এই যে দেখেন শরীয়তের কথা হলো, রাসূল যেখানে বসে উজু করছিলেন, রাসূল আল্লাহর দিদারে থেকে এসে আয়েশা দেখতেছেন পানিগুলা গড়ায়া, এখনো গড়ায়া পড়তেছে। তাহলে এই শরীয়তের অ্যানসার আর দলিলের দ্বারা বোঝা যায় যে রাসূল মাত্র গেছে আর আচ্ছা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার রাসূল সারা রাত ওই রাত্রে আমার সাথে ছিলেন। এই কথার দ্বারা বোঝা যায় রাসূল যাই নাই। এখন এই হাদিসটাও আয়েশা সিদ্দিকার হাদিস। এখন আয়েশা সিদ্দিকার মুখসিরিন riwayatকারীর মধ্যে একজন 2210টা হাদিস বর্ণনা করেছেন। তো এই হাদিসটা হাদিস, কিন্তু এই হাদিসটা গ্রহণযোগ্য করা যাবে, গ্রহণযোগ্য হবে না। এই জন্য কারণ রাসূল যেখানে সরাসরি বলেছেন, সেখানে রাসূল পাকের জবানের নূরানি কথার দ্বারা আয়েশা সিদ্দিকার হাদিস কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এজন্য হাদিস পাইলেই নাইস মারবেন না। হাদিসের প্রকার আছে, আপনার কোরআন শরীফ আমরা পড়ি, নাসিখ মানসুখ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। কোন হাদিস দ্বারা কোন হাদিস, কোরআনের কোন আয়াতটা কোন আয়াতের পরিপ্রেক্ষিতে কিভাবে ব্যবহার করবেন, এটার গ্রহণযোগ্যতা কি, সেটা আপনাকে বুঝতে গেলে আপনাকে রিওয়ায়াত দারায়াত থেকে শুরু করে সব আপনার মেমোরিতে রাখতে হবে। না রাখলে আপনি কিন্তু ওই যে টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলাইবেন। এই কিছু ফেসবুক মৌলবী আছে, এরা ঘরের কোনাত বসে বসে ভিডিও বার্তা বানায়া ইসরায়েলের টাকা খাইয়া আমার বাংলাদেশের এই লোকদের ঈমান নষ্ট করতেছে। আছে কিনা বলেন? মুরব্বীরা দলিলের দরকার নাই, অতলা এত দলিল দিয়া শান্তি সুন্নিয়ত বোঝার লাগতো না। শান্তির বেড়া এই মুরব্বী বাবারা জন্মের পর থেকেই তারা ভাই আইছে বাপ দাদার থেকে আমার নবীর মেরাজে ডাইরেক্ট গেছে, সরাসরি গেছে, সরাসরি আল্লাহরে দেখছে। কথা কন ঠিক না বেটে? এরপরে কিছু বলতে হয় ওই সমস্ত জাহেলদের কারণে, যাদের কারণে ফেসবুকটা আহত হইছে, ইউটিউবটা নিহত হইছে, গুগলটা পুরো আইসিউর মধ্যে আছে। কথা কন ঠিক না বেঠি? এই জন্য কিছু কথা বলতে হয় ভাইয়ের আমার। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, আমি দেখতেছি রসুল মাত্র গেল আর আসলো, দলিলে তো আসে, কিন্তু হাকিকতে তালাশ করেন। হাকিকতে হইল আমার রসুল মেরাজে গিয়ে একদিন না 2 দিন না 27 বছর কাটাই দিছে। এখন এত বড় গভীরতার জায়গা যদি আপনি শরীয়তের পাল্লা দিয়ে আর বাটকারা দিয়া মাপেন, এটা কি খুঁজে বের করা সম্ভব? এটা বের করতে হবে আপনার ঈমান দিয়া। কি দিয়া? ঈমান। ঈমানের কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে। যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলি, জন্মেছি ভবে যেতে হবে তবে, চলেই যেহেতু যাব, নবী ছাড়া কি কোনো উপায় আছে? নাই। ভাইয়ের আমার, নবীর মেরাজটা হলো স্বপ্নে নয়, নবীর মেরাজ হলো বাস্তব। আমার আল্লাহ কোরআনে এভাবেই তিনি মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজেই শুরুতে সুবহান বলেছেন। কি বলেছেন? সুবহান الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। এই হলো, এটার নাম হলো ইসরা। যে আয়াতটা পড়ছি এটার নাম হলো ইসরা। এরপরের স্টেপটা হলো মেরাজ, এরপরের স্টেপটা হলো এরাজ। ওই আমরা মেরাজও বুঝি না, এরাজও বুঝি না, ইসরাও বুঝি না। যেই জন্য আমরা অনেকের কাছে নবীকে আমাদের মতো মনে হয়। যদি আমরা সত্যিকার মেরাজ বুঝতাম তাহলে আমার নবীকে কখনো আমাদের মতো মনে করতাম। বাস। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন, সায়ের করিয়েছেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এ আমার যুবক ভাইরারি, ও চান্দির বাবারা, কিয়ামত পর্যন্ত নবীর মেরাজের বয়ান চলবে। আপনি হয়তো মেরাজ বুঝতেছেন ঘটনাটা, কিন্তু এই কিশোর বয়সের পোলাপানগুলো এইগুলো জানে না। এদেরকে ইতিহাস জানাইতে হবে। আর না হয় বাবার টাকা দিয়ে বিদেশ যাইয়া ওই সমস্ত বাতিলদের খপ্পরে পইরা টাকা কামাইয়া দেশে আসব, ইমানটা ওখানে রাইখাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি দিয়া বুঝাইতাম? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে শোয়া। এখান থেকে না ধরলে ছোট পোলাপানগুলো ওয়াজ বুঝবে না। আমার নবী শুয়ে আছেন,
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু নবীর দুলার মতো সাজাইয়া আমার দিদার নিয়ে আসো। এর চাইতে বড় গুড নিউজ কি আর হতে পারে নাকি রে বাবা? আরে আমার যদি এখন ফোন দেয় রাষ্ট্রপতি, ও তাহিরে আসো বঙ্গভবনে দেখা করব, আমি তো দৌড়াইয়া আজ সকালবেলা চলে যাব দেখা করার জন্য। আর আমার নবী, আপনার নবী এমন নবী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে বারবার আল্লাহরে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। শেষ পর্যন্ত 70,000 নূরের পর্দার ভিতর দিকে যাররা পরিমাণ নূরের ঝিলিক মারার পরে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে, কিন্তু আমার আল্লাহকে দেখতে পারে নাই। আর আমার নবী, আপনার নবী এমন নবী, ও আমার চান্দির বাবারা, গাটিয়ারার বাবা, কোড্ডার বাবা, খরমপুরের বাবা, আমার নবী এমন নবী, আল্লাহরে কোনোদিন এই কথা বলেও নাই, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকেই জিব্রাইল রে কয়, ও জিব্রাইল, আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধুরে দুলার মতো সাজায় আমার কাছে নিয়ে আয় আমার দিদারে। আরে হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে, আমার আল্লাহ নিজেই দিদারে দিতে চাই যার সঙ্গে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে বাবা? হায় রে, কি দিয়া মেরাজ বুঝাবো, কি দিয়া বুঝাইতাম ও বন্ধু, কি দিয়ে আমি বুঝাইতাম রে বাবা? কারণ আমি নবী নবী এই জন্য করব, নবী ছাড়া কবরে গতি নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই। এবার আমার আল্লাহ বলে যে এখান থেকে ধরছি পোলাপানি, আর ঘটনা তো অনেক লম্বা, কারণ বললে 7টা কারণ আছে কেন মেরাজ হইছে। এই কারণ বললে আমি ঘটনা বই না বইলা এই পোলাপান্ডের সান্ত্বনা দিতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, বন্ধু নবীর জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো। বন্ধুরি, এই যে পাঞ্জাবিটা গায়ে লাগাইলাম, আজকে আমেরিকা থেকে আসলো, একজন পাঠাইছে। এই যে গড়িটা পরলাম, এই গড়িটাও একজন আমেরিকা থেকে পাঠাইছে। পাঠানোর পরে গড়িটা দেখলাম আসলে বাস্তব। এই আংটিটা দুবাই থেকে পাঠাইছে, আসলে সত্য, দুবাই থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, এটাও আমেরিকা থেকে আসলো। ও বন্ধুরি, কেমন জানে লাগে এই জামাটা গায়ে লাগাইলাম, কিন্তু আমার নবীর জামাগুলা, যেই জামা নবীর কাছে পাঠাইছে, এইগুলা আমেরিকা না, লন্ডন না, সিঙ্গাপুর না, আরব না, মদিনায় না, এই জামা মুবারকটা আমার আল্লাহ নিজে বানাইছে। তাইলে একটা হিসাব করে দেখেন, যার কার সেই নবীর স্বয়ং আল্লাহ, যেই নবীর জামা মুবারকটা আল্লাহ বানাই, ওই জামা মুবারকটার রংটা জানে কেমন ছিল, নবীর গায়ে মুবারকে যা জানে কেমন ফিটিং হয়েছিল, কি যে সুন্দর। হায় রে, আমি কি দিয়া নবীর মেরাজটা বুঝাইতাম? পুরা ওয়াজটাই শুধু প্রেমের খেলা, শুধু পুরা ওয়াজটাই হলো প্রেমের খেলার রহস্যে ঘেরা। আমার নবীজি এত সুন্দর জামা মুবারকটা গায়ে লাগাইতে যাই, আরে বাবা চোখের পানি ফালায় কান্না শুরু করলো। নবী গো, এত সুন্দর জামা, এত সুন্দর অফার পাইয়া আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? আমার নবী বলে, জিব্রাহিল, আমি তো কালিমুল্লাহ না, আমি তো সফিউল্লাহ না, আমি তো খলিলুল্লাহ না, হ্যাঁ জসিম ভাই, আমি তো সফিউল্লাহ না, আমি নবী তো হাবিবুল্লাহ। আমি যে জামা লাগাইয়া যাইতেছি গা, আমার উম্মত আমি কোথায় রাইখা যাব? যেই নবীর আনন্দের সময় আপনারে ভুলে নাই, যেই নবী পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত হইয়াও আপনারে ভুলে নাই, যেই নবীজি রওজা মুবারকে এখনো আপনার জন্যই কাঁদে, ওই নবীজি ওই মেরাজে যাইয়া উম্মতের জন্য কি করছে আমি বুঝাইয়া দিয়া যাই রে বাবা। ও বন্ধু, আমি সান্দি ঢুকছি, ফোনে 2 ঘন্টা হয়েছে, ঘরে বসে রয়েছি, আমার কথা ছিল 9টা থেকে মাইক ধরব, কিন্তু আপনাদের উপস্থিতির দিকে একটু সময়টা বাড়াইলাম। ও বন্ধুরে, আমার নবী জামা
মুবারকটা লাগাইব, লাগানে তাই কই ও জিবরাইল আমার উম্মতরা আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বইলা দাও আমার বন্ধুর সঙ্গে যতক্ষণ আমি প্রেমের মোহনায় থাকব আমি আল্লাহ সব স্টপ কইরা দিমু। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মোহনায় ছিল, এটা হাকিকত। আমার আল্লাহ দুনিয়ার সব স্টপ কইরা দিলে এটা শরীয়ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীয়তটা হলো তারা দেখছে গেছে আর আইছে রে বাবা। ও বন্ধুরি, ও চান্দির বাবা, আল্লাহ যখন এই কথা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় বাবা ৭০,০০০ নূরের লাইট নিয়ে আইছে। জবানটা খুললা কোনা কয় হাজার লাইট? এই আওয়াজে মানি না, জোরে কোনা কয় হাজার লাইট। লাইটটা কি দিনে ব্যবহৃত হয় না রাইতে ব্যবহৃত হয়? তাহলে নবীর মেরাজটা কি সব দিনের বেলা না রাইতের বেলা? এটাকে পুরা রাত্র নাকি একটুখানেক? লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আমার আল্লাহ বলে সাফায়েত আমার বাগিনা খুব ভালো হাফেজ, লাইলান রে বাবা। লাইলানটা কেন লাগাইছে রে বাবা? আমার নবীর মেরাজ সারা রাত্র হয় নাই, সারা রাত্রে একটু সময় হয়েছে, এই জন্য রাত্রটা পাইছে একটু, এর লাগা লাইলান লাগাইছে। যদি রাত্রটা না পাইতো লাইলান এখানে লেখতো না, সারা রাত্র লাগলেও লাইলান লেখতো না। আমার নবীর জামা মুবারকটা পাঠায়া ৭০,০০০ নূরের লাইট যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিল, আল্লাহরে বলছিল আল্লাহ আমি লাইটগুলা কেন নেব? আমি তো এতদিন নবীর কাছে গেছি, লাইটের কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ বলে ও জিবরাইল কেন লাইট দিলাম যাওয়ার পরে বুঝবা। ওই মুহূর্তে লাইটগুলা নিয়ে নবীর কাছে আসলেন। আয়েশা দেখে আমার নবীজির ঘুম মুবারকে আছে। জিবরাইল আলাইহিস সালাম জিব্বার তলা মুবারকের মধ্যে আমার নবীর কদম মুবারকের তলা মুবারকে জিব্বা লাগাইয়া দিল। নবী উঠেছে, নবী জামা মুবারক পরেছে। উম্মতের কথা যে মাত্র শুনেছে, উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ বলছে বন্ধু গো আপনাকে আমি রাখবো আমার প্রেমের মোহনায়, আর আমি আল্লাহ সব স্টপ করে দিব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী একটা মুস্কি হাসি মারছে। উম্মতের ভালো কথা পাইলে নবী আমার হাসে, উম্মতের কষ্ট দেখলে নবী আমার কাঁদে। এই জন্য আমার নবী আনন্দে একটা হাসি দিছে। দেওয়ার পরে সানাই ওলিয়ার দুইটা দাঁত থেকে দন্ত মুবারক থেকে দুইটা নূরের ঝিলিক মারছে। সেই মাত্র নবীর দন্ত মুবারক থেকে রাতের বেলা দুইটা ঝিলিক মারছে। জিবরাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট, এই ৭০,০০০ লাইট একটা মিটি মিটি কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট মোবারক গুলা না লইয়া যাইতা, ওই যে হযরতে মূসা কালিমুল্লাহ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আইসা ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিকে জাররা পরিমাণ নূরের ঝিলিক খাইয়া মূসা নবী যেমনে বেহুশ হইয়া গেছিল, আজকেও লাইট গুলা না থাকলে আমার বন্ধু নবীর নূরের ঝলকে তুমি জিবরাইলও বেহুশ হইয়া বইয়া যাইতা। আরে হাত তুলো, আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো রহস্য, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। এবার আমার নবীজি জামা মুবারক লাগাইছে, কেমন লাগে রে বাজান? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত
কি নাও সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই মিটে না, আশিক বিনে অন্য বোঝে না, পাগল বিনে অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে। ওই মুরব্বি বাবা, নামাজ যে পড়ছেন গত জুম্মা যে পড়ছেন কবুল হয়েছে নি? কইব হুজুর আমি জানি না। এর আগের জুম্মা যে পড়ছেন কবুল হয়েছে নি? আপনি কবেন বাজান আমি জানি না। জীবনের 60টা বছর ঈদের নামাজ পড়ছেন কবুল হয়েছে নি? আপনি বলবেন আমি জানি না। 50টা বছর রোজা রাখছেন 30টা কবুল হয়েছে নি? কবে আপনি জানি না। আপনি যে আজকে মাহফিলে আইছেন কবুল হয়েছে নি? আপনি বলবেন আমি জানি না। তাইলে জানেন না কি তা? ওই হুজুর নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। তাইলে আপনার ভরসাটা কোথায়? কেমনে আপনি পার হইবেন? আপনি বলবেন ইবাদত দিয়া পার হওয়ার জন্য আমি আশা করতে পারি না, কারণ আমি কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই। কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার আছে, জীবনটা জ্বালাইলেও নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বলছিলাম একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা নূরের খাজিনা, পাগল ছাড়াই অন্য দেখে না, পাগল বিনে অন্য দেখে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, মদিনা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? তোমাদের জিয়ারার নাম নাকি? হাসনাইন উমরা ও জিয়ারা। তারা হজের কাজ করে, সুন্নিদেরকে নিয়ে নিয়ে হজে যায়, কারণ সুন্নিদের সাথে গেলে লাভ আছে, ওরা সুন্দর করে জিয়ারত গুলা করাবে। দৃষ্টিনন্দন এবং ইমানি চেতনার যে জায়গাগুলো তারা গোড়ায় গোড়ায় হাত দিয়ে নিয়ে এনে দেখাবে। আমার ভাগনা সাফায়াত এটার কাজ করে এবং আমাদের মাসুদও কাজ করে। আপনারা সবাই সুন্নিদের সঙ্গে তারা জোয়ান আছে, তারা দেখাইতে পারবে, তাদের সঙ্গে তারা যাবেন। অন্য যারা আমাদের আকীদার খেলাফ যারা আছে তাদের সঙ্গে আপনারা যাবেন না, গেলে আপনাদেরকে জিয়ারতি করতে দিবেন না, গাড়িটা ঘুরাই ঘুরাই দেখাই দিয়ে শেষ করে দিবে। ওই আধা ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যাব, কিন্তু আপনি জিয়ারত চোখের যে শান্তি, দিলের যে শান্তি, সেটা তো বাবা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চোখেরও শান্তি চাই, মনেরও শান্তি চাই, চাই কি চাই না বলেন? আরো বড় করে বলুন না, চাই কি চাই না? এই জন্য আমি বলছিলাম আমার জীবনে অনেক বেশি গুনাহ আসেনি বাবা? আমার জীবনে অনেক বেশি গুণ, হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বুড়ি, ও চান্দি পাড়া দুবলার বাবা,
বাসুদেব গাটিয়ারা, চাপুর চিনারে কেওয়ায় কাজির খোলা গাটিয়ারা, বরিশালের বন্ধুরা, যত জায়গা থেকে এসেছেন কোড্ডার বাবারা, আমার নবী জামা মুবারকটা লাগাইছে খুশি না বেজার? কি সুন্দর জামা মুবারক লইয়া রওনা দিছে, এত সুন্দর করে রওনা, কিন্তু তাকায়া দেখতেছেন নবীর সামনে একটা কবর দেখা যায়, নবীর সামনে একটা রওজা দেখা যায়। আমার নবী বলেন এই কবরের ভিতরে তাকায়া দেখি, এই কবরের ভিতরে একজন পয়গাম্বর শুয়া অবস্থা নয়, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় আমাদের নবীরা কি কবরের ভিতরে রওজা মুবারকের ভিতরে জিন্দা না মরা? নবী দেখেন নামাজ পড়তেছে, ওই কবরটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর কবর। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এখন প্রশ্ন করতে চাই চান্দিরবাসীর কাছে, এই দুনিয়ার ভিতরে আদম নবীর রওজা মুবারক ছিল, ইব্রাহিম নবীর রওজা মুবারক ছিল, জাকারিয়া নবীর রওজা মুবারক ছিল, ইউনুস নবীর রওজা মুবারক ছিল, ইয়াহিয়া নবীর রওজা মুবারক ছিল। এতগুলো রওজা মুবারক থাকার পরেও আমার নবীর মেরাজটা হযরতে মুসা কালিমুল্লাহর রওজার উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাইছে? এত সুন্দর ভাবে কেন রুট ম্যাপটা বানাইলো? মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন আমার নবী মেরাজে যাওয়ার রুট ম্যাপটা বানাইছে? এর একটা মাত্র কারণ, এই মুসা নবী আল্লাহরে দেখতে চেয়েছিল, আমার আল্লাহ দেখা দেয় নাই, আমার আল্লাহ দেখা দেয় নাই। আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীর নিয়া দেখাইতাছে, ও মুসা তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। এমন সুন্দর করে আমার নবী মেরাজে যাইতেছে। এই জন্যই তো আমি গজলটা কোন লাগে কইতাম নিরে বাজান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বল হয় আমরা বড় মোদের রাসূল আল্লাহর মেহমান। বল হয় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দুষ্ট আমার, আর জি যত শুনবো আপনার গো। আল্লাহ বলে দুষ্ট আমার, আর জি যত শুনবো আপনার গো। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গয় অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। বল আমরা আন মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, আমার নবী মসজিদে আকসা গেছে। এই মসজিদে আকসাটা কিন্তু বাজান ইন্ডিয়াতে না, এটা হলো ফিলিস্তিনে। এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। যে এই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন। আমার নবী মেরাজে যাওয়ার সময় মসজিদে আকসার মধ্যে গেছে, এই জন্য মুসলমানরা মসজিদে আকসার প্রতি দুর্বল। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেই মসজিদকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র শুরু করলো, কিন্তু আমার নবী, আপনার নবী যেই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, জবানটা খুলে কোন, এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব কি শুধুমাত্র ফিলিস্তিনের একলা নাকি সকল মুসলমানদের? সব মুসলমানদের দায়িত্ব। এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের বর্বর হামলা আমরা মেনে নিতে পারি নাই, মসজিদে আকসার উপরে আক্রমণ আমরা মেনে নিতে পারি নাই। আমার নবী মসজিদে আকসার মধ্যে গেল, যেই মাত্র গেল আমার নবী যাইয়া সেখানে 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? আরে যুবকরা কোথায়? জোরে বলে কয় রাকাত? জিন্দা অবস্থায়, ঘুমের অবস্থায় না সশরীরে? আর জোরে বলো। সশরীরে নবী নামাজের মেহরাবে দাঁড়াইছে, আর আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে তারা নামাজের মুক্তাদি হয়েছে। এই জায়গার মধ্যে আমার নবী 2 রাকাত নামাজ পড়া সুজা প্রথম আকাশের মধ্যে গেল। জবানটা খুললা কোন আকাশে গেল? আরে বাবা কোন আকাশের মধ্যে গেল? প্রথম আকাশের মধ্যে গেল। এই প্রথম আকাশটার নামটা কি আমি নিয়ে আসছি, বহুদিন পরে গবেষণায় পাইয়া গেছি। প্রথম আকাশের নাম হলো রকিয়া। এই যে রকিয়া, এই রকিয়া
আসমানটা বানাইছে, এই রকি আসমানটা পুরা দুধের চাইতে অধিক সাদা। দ্বিতীয় আসমানটার নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানটার নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। আমার নবী সপ্তম আকাশটা পাড়ি দিয়া এমন একটা জায়গায় গেছে যে এই জায়গাটা সপ্তম আকাশে অবস্থিত। ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আল্লাহু আকবার বলা কেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। যে এই আসমানটা কোনটা বলে আল্লাহ লোহা দিয়া বানাইছে। কত বড় ওজন রে বাজান, কত বড় ওজন! কিয়ামতের আগে নাকি সব ভাঙ্গে আমরার মাথার উপরে পড়ব। এ বন্ধু, কুল্লু মান আলাইহা ফান। এ যুবকের দল, আমি শুধু ঘটনা বলবো না, ঘটনার ভিতরে রহস্য ভরা। এই যে 7টা আসমানের নাম, 7টা আসমান কি দিয়ে বানাইছে? মনে হয় জিন্দিগিতে এই প্রথম আপনাদের কানে আওয়াজটা, পোলাপানদের কানে আওয়াজটা আসছে। এত বড় আসমানে প্রথম আকাশে যাইয়া আমার নবী মেরাজে একজন নবীর সঙ্গে দেখা করলো, দ্বিতীয় আসমানে আরেকজনের সঙ্গে দেখা হইলো। সবাই শুধু কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সবাই সাথে দেখা হলো। মুসা কালিমুল্লাহর সঙ্গে এক আকাশে দেখা হলো। এখন আমি চান্দিবাসীর কাছে প্রশ্ন, মুসা নবী দেখলো রওজার ভিতরে, একই মুসা নবী আবার মসজিদে আকসার ভিতরে, আবার একই মুসা নবী আসমানের উপরে। মুসা নবী কি 3 জন না 1 জন? এই আওয়াজে মানি না, জোরে বলেন 3 জন না 1 জন? আর যেই মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ দিদারি দেই নাই, ওই মুসা নবী যদি একই টাইমে নবীর সঙ্গে 3 জায়গায় থাকতে পারে, তাইলে তো আলোচনা পরিষ্কার হয়ে গেল। ওই যে আমার নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন, আমি নবীর কাছে আমার আল্লাহ এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছে, আমি পূর্ব পশ্চিম সব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। আজকে যারা আমার নবীর হাজারে নাজারে মানে না, আজকে আমার নবী হাজার হইতে পারে এটা মানে না, আজকে আমার নবী যে আমরা দেখে এটা যারা মানে না, এদের কাছে প্রশ্ন হলো, মেরাজের রজনীতে একই টাইমে মুসা নবী যদি 3 জায়গায় সশরীরে অবস্থান করতে পারে, তাইলে আমার নবী চান্দি আশেকদের ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা নবীর আছে না না? হাত তুলে বলতে হবে, আছে না না? আল্লাহ ইয়া রাসূল এই জন্য আমার যুবক ভাইরা, মেরাজটা আপনি যদি ঘটনা মনে করে শুনেন তাইলে মনে করবেন যে আমি শুনছি, আর যদি চেতনা মনে করে শুনেন তাইলে মনে করবেন যে না, মেরাজটা একটা কিছু। এটা হৃদয়ে ধারণ করলে মরণে নবীর দিদার কাম হয়ে যেতে পারে। মদিনা আমরা শান্তির লেগে বহুত দূরে, কিন্তু নবীর জন্য শান্তি দূরে না। কথা কোন না গেলে গে, এইটা হইল হিসাব। মেরাজ গেছে গেছে আর আসছে, হাকিকতে 27 বছর কাটাইছে। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর না। হ্যাঁ, আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? একদম টু দা পয়েন্টে কথা বলতেছি। আল্লাহর হাবিব সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পর জান্নাতের ভিতরে গেল। জান্নাতের ভিতরে আমার নবী বলে, আমি যখন জান্নাতে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম জান্নাতের যেই রুমটার ভিতরে আমি প্রবেশ করি, ওই রুমের ভিতরে একটা সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
ওই জান্নাতের ভিতরে কোন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়? এবার আমার নবী আপনার নবী বলে যে এই সাহাবীর পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পাইছি। এই সাহাবী দুনিয়ার জমিনে চলাফেরা করে, কিন্তু তার পায়ের আওয়াজের ঢঙ্কা জান্নাতে নূপুর বাজতাছে। ও বন্ধু, ওই সাহাবীর নামটা কি রে? ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। যার চেহারাটা ভালো ছিল না, যার চেহারাটা কালো ছিল, জিহ্বাটা কাটা ছিল, চোখগুলো তেমন ভালো ছিল না, সুরটাও তেমন ভালো ছিল না, অথচ বেলালের সম্মান এত বেশি। রাসূল এসে জিজ্ঞাসা করে, বেলাল রে, তুমি কি এমন আমল করছো যেই জন্য আমি মেরাজে যাইয়া তোমার পায়ের আওয়াজ শুনতে পারছি? বেলাল চোখের পানি ফালায় গো, নবী গো, ও নবী, আমি আজান দেই, আমি আপনার পিছনে দাঁড়ায় ইকামত দেই, কিন্তু নামাজের পরে সব সাহাবীরা আপনার লগে মুসাফা করে, আপনার সঙ্গে মনের কথা বলে। আমি কালো দেইকা শরমে আপনার সামনে যায় না, সাহাবীদের সামনে আমি যাই না, কিন্তু আমি সব সময় যখন ওযু করি, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ, আমি যদিও নবীর কাছে যাই না, নবীর মায়ার নজর তুমি আমি বেলালের দিকে রাখো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার নবী ডাক দিয়ে কি, বেলাল, তোমার এই প্রেমের ইবাদত আমার আল্লাহ কবুল কইরা ফেলাইছি। এই জন্য চান্দি বাড়িটা ভাঙ্গা হইতে পারে, বাড়িটা নদীর পার হইতে পারে, আমরা বাড়ির মতন তিতাসের পার, কিন্তু আমরা যেখানে নবীর দরদটা থাকে না কেন, আমার নবী ঘুমের ঘরে আসবো, ঘুমের ঘরে যদিও না আসে, অন্তত পক্ষে বিপদের কালে আজরাইল যখন ঘরের সামনে আইব, তখন আমার নবীজির নূরানি চেহারা। আর আমাদের কিছু চাওয়ার দরকার নাই, নবী গো, কিচ্ছু চাই না, শুধু আপনারে চাই। আপনার দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও নবী, আমার নবী জান্নাতটা দেখলেন, দেখার পরে একটা ঘর দেখলেন, ঘর, ওই ঘরের ভিতরে দরজাটার মধ্যে তালা লাগানো। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, এই ঘরটা দি তালা, ঘরটার ভিতরে দেখতে মন চাইতেছে। আমার জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এই ঘরের দরজার মধ্যে তালা। এবার আমার নবী কয়, জিব্রাইল চাবিটা দাও। জিব্রাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি ও নবী গো, আমি আল্লাহরে অনেকবার বলছি এই ঘরটা খুললা দেখার জন্য, আমি আল্লাহরে বারবার বলছি একটু চাবিটা দেন না। আল্লাহ আমার বারবার বলছে, জিব্রাইল, এই চাবি হইল আমার বন্ধু নবীর কাছে। এই দিক দিয়ে নবী বলে, জিব্রাইল চাবিটা দাও। আল্লাহ কয়, জিব্রাইল চাবি নবীর কাছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, আল্লাহ ওই পৃথিবীর মানুষকে জানাইয়া দিল, জিব্রাইল যেখানে শেষ, আমি নবী সেখানে শুরু। কথা কোন ঠিক না বেঠি? আমার নবী কি যেন পড়লেন, দরজাটা খুলে গেল। আমার নবী বলেন, এই দরজাটা খুললা দেখলাম বিশাল বড় একটা ঘর। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হলো ওই ঘরটা। এই ঘরটা আমার আল্লাহ 4টা খুঁটি দিয়া আটকায়া রাখছে, 4টা খুঁটি দিয়া দাঁড় করাইয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে আল বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী বলে, আমি তাকায়া দেখলাম ওই রহমান আল বিসমির মিমের মধ্যে থেকে পানির নদী বাইরিতেছে, আল্লাহ শব্দের হা থেকে দুধের নদী বাইরিতেছে, রহমান শব্দের মিম থেকে শরাবের নহর বাইরিতেছে, রহিম শব্দের মিম থেকে মধুর নহর বাইরিতেছে। আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, এত সুন্দর ঘর, 4টা খুঁটির এই যে অক্ষরগুলো থেকে নহরগুলা বের হইতেছে, এই পানির গুণাগুণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, এই পানিগুলো এমন পানি, আপনার উম্মত যখন হাসরের ময়দানে 12 তাপের মুখের মাথার উপরে যখন সূর্যটা উঠবে, সেই দিন আপনার উম্মতে পানি পানি বলে কাঁদবো। আমি আল্লাহ এই পানিটা রাখছি, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা আপনার উম্মতে যদি পান করতে পারে, তাইলে 1 সেকেন্ডও আর পানি তৃষ্ণা লাগবে না। আমার নবী তো উম্মতের দরদি, আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, এই পানিগুলা আমার উম্মতের জন্য বানাইছো, কিন্তু এই 4টা নহর যে আসতেছে 4 রঙের পানি, এই পানিটা কোথায় থেকে তুমি মূল মেশিনটা লাগাইছো? কোন মেশিন থেকে টেপের মধ্যে পানি আইছে? এইটার টাঙ্কিটা কই?
আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এটার টাঙ্কিটা কয় ওই জায়গা থেকে সাইডটা ট্যাপ লাগাইছে, চার রঙের পানি বানাইতাছে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমি আল্লাহ সৃষ্টির সেরা একটা হাউস বানাইছি, এই হাউসটার পানিটা হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে যেই ঢেউটা হয় এই ঢেউটা আমি আল্লাহ মণিমুক্তা দিয়ে বানাইছি। এই নদীর দুই পাশে যেই পার আছে আমি আল্লাহ মাটি দিয়া বানাই নাই, স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছি। এই মাটির নিচে যেই মাটি আছে এটা আমি আল্লাহ মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ রেখে দিয়েছি। এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। ও বন্ধুরি, শরীয়তের কান দিয়া তাহিরি ওয়াজ আজকে শুনলে চলবে না, একটু ভাবতেই হবে। আমি ভাবনার জগতে আপনারে ফালাইয়া দিছি। এখানে শরীয়তের ধ্যান মেজাজ নিয়ে ওয়াজ শোনা যাবে না। এই জন্য ছোট্ট পোলার মেজাজটাও কানটা হারিয়ে গেছে, মুরব্বীদের কানটাও আল্লাহর হস্তে হারিয়ে গেছে। কারণ আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে। আমার আল্লাহ গয়েব, আল্লাহ আমার নবীকে আল্লাহ এত সুন্দর নদীটা তুমি বানাইছো। আল্লাহ কই ইন্না আতাইনা কাল কাউসার। ও বন্ধু গো, এটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারে খালেক হইলাম আমি, মালিক হইলেন আপনি। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। এত সুন্দর পানি, পানি নবী আমার জিজ্ঞাসা করে আল্লাহ আমার উম্মতের জন্য 4 টেপ দিয়া 4 রঙের পানি যদি পান করতে হয় কোনো গুণ লাগবো নি, কোনো কাম লাগবো নি। নবী মেরাজ থেকে একটা সুন্দর করে কোটেশন নিকা নিয়ে আইছে। আল্লাহ কইছে বন্ধু গো, আপনার উম্মতের শুধু যাইয়া বলবেন এই হাউজে কাউসার থেকে আমি আলাদা একটা ট্যাপ বাইর করছি, আলাদা লাইন বাইর করছি। আপনার উম্মতের মধ্যে যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটার ব্যবস্থা করে রেখে দিয়েছি। আপনার উম্মতকে যাইয়া বলবেন যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, সবাই জোরে কন্না বিসমিল্লাহির সবাই 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ এই পানিটা রেখে দিয়েছি। বাস মেরাজের একটা শিক্ষা, প্রতি কাজের আগে বিসমিল্লাহ, নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে। তাইলে আমাদের ফ্যাসিলিটি আছে না নাই? এরপরে আমার নবীকে জিব্রাইল নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা, মানে হলো শেষ ঠিকানা, বড়ই গাছটার গোড়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্ডিয়ার বর্ডারটা যেমন সামনে যাওয়া যাবে না, জিব্রাইল কই নবী গো আমি আর সামনে যাইতে পারতাম না, সামনে গেলে আমার 600 ডানা জ্বলনা পুরা সরকার হয়ে যাবে। অথচ এই জিব্রাইল রাত্রে আয়েশা নবীরে বলছে নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য, মাঝখানে যে থামাই দিব এটা কিন্তু জিব্রাইলে বলে নাই। জিব্রাইল কিন্তু এটাও বলে নাই আপনারা অর্ধেক রাস্তা নিয়ে যাবো, বাকিটা আপনার একলা যাইতে হইব। কিন্তু না বইলা মাঝখানে যায় বলে নবী আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমার 600 ডানা, আমি যদি সামনে যাব আমার 600 ডানা চলে পড়ে চারকার হয়ে যাবে। একটা ডানা কত বড় জানেননি? জিব্রাইল আলাইহিস সালামের একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন 600 ডানা যে জিব্রাইলের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। এত বড় জিব্রাইল, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিব্রাইলে মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাকি দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। নূর নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, নূর নবী মিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে দুরুদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমারে আজকে বাড়ির থেকে চান্দি মাহফিলে আনতে গেছিল, মানে চান্দি থেকে গেছিল আমার আনার জন্য। মাগরিবের পরে গেছে, আমি 1 ঘন্টা পরে একটু কথা বলতেছি, কথা বলি না, ডাইরেক্ট সুর দিয়ে কথা বললাম এতক্ষণ, জাস্ট একটু রিল্যাক্স মোডের জন্য। আনতে যাওয়ার পরে যদি ওই যে কোড্ডার মোড় থেকে যে ঢুকলাম, এইদিকে বামে ঢুকলাম না, আমি বামে তো ঢুকছি, এখানে যে ছেলেটা আমাকে আনতে গেছিল সে যদি আমার বলতো যে হুজুর চান্দি যেখানে যাবেন অবস্থাটা বেশি ভালো না, আপনার আমি লইয়া গেলে আমারও খবর আছে, এর যদি খবর দেয় আমার কি খবর নাই? তো জিব্রাইল নবীরে বলছে, নবী গো আল্লাহ পাঠাইছে আপনারা নেওয়ার জন্য, মাঝখানে যাই এক নবী গো আমি যদি একটু সামনে যাই তাইলে আমার খবর আছে। নবী যদি আমরার মতো হইতো রাসূল বলতেন, এ জিব্রাইল তুমি আমার ঘর থেকে তুললে আনছো, আমার নিয়ে যাবে, মাঝখানে আমার কোথায় রেখে যাইতাছো? এই কথা না বলে রাসূল বলতেছেন, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি যদি যাইতে না পারো আমি যাইতাছি, আল্লাহর কাছ থেকে তোমার জন্য কি আনতে হবে। তার মানে বোঝা গেল জিব্রাইল লেগে যেখানে গেট বন্ধ, রাসূল সেখানে ওপেন। আমার দেশের কিছু মাওলানারা এই পর্যন্ত আলোচনা করে, এই পর্যন্ত আলোচনা করে কয় নামাজ নবী এখানে যাইয়া মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত দিয়েছে, 47 ওয়াক্ত কমাইছে, আর 5 ওয়াক্ত লইছে, এর বাইরে আর জানা যে কি লাগা এটা সুন্নিরা কয়া দে দিক কি সমস্যা। এর বেশি ওয়াজ করতে গেলে যে কোনো মৌলবী যদি ওয়াজ করে আমার নবীরে নূর না মাইন্না ওয়াজটা করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওই যে বাশারি সুরত যতক্ষণ মূলত ছিল জিব্রাইল কাছে ছিল, এরপরে আমার আল্লাহ যে নিয়ে গেছে এই খবর জিব্রাইলের কাছে কেমনে গেছে এই খবর জিব্রাইলের কাছে নাই। এই জন্য রাসূল বলছেন, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, হে জিব্রাইল ঠিক আছে তুমি যদি যেতে না পারো, আমি রবের সঙ্গে দিদারের জন্য যাচ্ছি, অনেক কথাই তো হবে, তুমি আমাকে বলো তোমার জন্য কি আনতে হবে। আচ্ছা আপনারা যদি রাসূল বলতেন তুমি কি চাও, আপনি বলতেন যে আমি বেহেশতে জান্নাতুল ফেরদাউসটা চাই, এটার ভিতরে যেন আপনিও থাকেন, যেখানে যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠীলে থাকতাম, সেইটা তো কইলাম হইলে নাকি আর কিছু কইলেন না, যে এমপি মন্ত্রী হইছে সেইটা কইলেন নিলে, এই কথাটা কইলে নিলে। কিন্তু জিব্রাইল এই কথা কইছে না, জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার 600 ডানা শুধুমাত্র পুলসিরাতের উপরে বিছাইতে চাই। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল ও জিব্রাইল তোমার 600 ডানা কেন পুলসিরাতের উপরে বিছাইতে বললা? জিব্রাইল সাল্লাম বলে, নবী গো আমি জিব্রাইল অনেকবার অনেক নবীর কাছে গিয়েছি, কিন্তু আপনি নবী যেইভাবে উম্মতের জন্য দিবানা, আপনি নবী যেইভাবে উম্মতের জন্য চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন, এমন কান্না কোনো নবীকে কাঁদতে দেখি নাই। নবী গো আপনি রক্তাক্ত হয়ে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি অনেক কান্না করেছেন উম্মতের জন্য। যেমন আমি আমার আম্মাকে নিয়ে যখন উমরায় গেলাম, উমরায় তায়েফের জমিনে গেলাম, ওই তায়েফে জসিম ভাই ওই যে তায়েফের জমিনে গেলাম, যাইয়া দেখলাম যে এই পাথরের মধ্যে রাসূল পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছিল, ওই হেলান দেওয়া পাথরটা এখনো আছে। আমি যাইয়া দেখি এখনো পাথরের মাঝে আমার নবী রক্ত মুবারক লেগে আছে। আল্লাহু আকবার, এখনো লেগে আছে আমার নবী। ওই পাথরের পাশে যে ঘরটা ছিল মসজিদ, শিয়ারা সেই মসজিদটাকে আগুন দিয়ে পুরাইয়া দিছিল শিয়ারা। এখনো মসজিদের কাঠগুলা পুরা আছে, যাইয়া দেখবেন, না পাইলে কান কেটে ফেলে দিব। শিয়ারা বড় ভয়ঙ্কর জিনিস। এই শিয়ারা মসজিদের এই কাঠগুলা পুরাই দিছিল। ওই মসজিদের ভিতরে আমার নবী সাজদার মধ্যে পইরা পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত বডি নিয়া উম্মতের জন্য কেঁদেছেন। এখনো পর্যন্ত সেই জায়গাটা পানি চুয়াইতেছে। আমি যাইয়া সেখানের পানিগুলা বালু সহকারে হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারার মধ্যে মালিশ করলাম।
গলার মধ্যে মালিশ করে কইলাম, নবী গো আমি হইলাম আপনার বাংলার জমিনে আপনার একটা ক্যানভাসার, আমি ক্যানভাস করি, হাজার হাজার মানুষ আমার মুখ থেকে কথাগুলো শুনে গো। ও নবী গো মেহেরবানি করে আপনি আমাদের প্রতি দয়ার নজর রাখেন। হাজার হাজার মানুষ আমার সামনে বসে ওয়াজ শুনে তাদের সালামটুকু আপনি নবী গ্রহণ করে নিয়েন। নবী রওজার পাশে যায় এইভাবে আমি কথা বলছি, নবী যেই জায়গার মধ্যে কাঁদছে ওই জায়গার পানিগুলা মুখের মধ্যে মেসেজ করলাম, আর সবাই লাইট দিয়ে টিপতেছে, রাতের বেলায় অন্ধকার, কিন্তু আমি মানুষের পায়ের ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া, পাকিস্তানি আছে, সৌদিয়ান আছে, বাঙালি আছে, সব্বির মাথার তলে দিয়ে মাথাটা ঢুকাইয়া ওই বালুর জায়গা যেখানে পানি মুবারক চুয়াইতাছে, নবী যে উম্মতের জন্য কাঁদছে এই পানি এখনো চুয়াইতাছে রে বাজান, ওই জায়গার মধ্যে আপ্পা মাইরা পইরা গেলাম। বাংলার পাগল তো আমি, আবার যাইতাম পারি আর না পারি, ওই বালুর মধ্যে যাইয়া জিহ্বাটা লাগাইয়া লেহুন দিতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি এখানে এমন একটা ঘ্রাণ লাগছে যে এই ঘ্রাণ আমার নাকের মধ্যে জীবনেও লাগে নাই। কুরআন থাকলে সুইয়া কইতাম আমি যা পাইছি। ওই জায়গার মধ্যে সুমা দিয়া মন ভরে না, জিহ্বা দিয়া লেহুন দিয়া মাটিগুলা সহ করে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী আমি আপনার চোখের পানি মুবারক দেখেছি। ইয়া রাসূলুল্লাহ পাথরের আঘাতকে আপনি উম্মতের জন্য কেঁদেছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আপনার উম্মত 12 তাপের মুখের মধ্যে তারা পানি, রুদ্রের তাপে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে গো নবী। আর হাসরের ময়দানে আপনার উম্মত বিপদে পড়ে থাকবে। আমি এই 600 টানা যেন আমি পুলসিরাতের উপরে বিছাইয়া দিতাম পারি, ওই পুলসিরাতের উপরে বিছাইয়া আকাশের বিজলির মতন আপনার উম্মতকে, যা সারাটা জীবন আমি আপনার খেদমত করেছি, হাসরের ময়দানে আপনি তো উম্মতের পাগল, আপনার উম্মতের খেদমতটা যদি করতে পারি আমি জিবরাইলের জীবনে আর কোনো দুঃখ নাই। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন। হঠাৎ কইরা উপর থেকে একটা রফরফ আইলো, জিবরাইলের শেষ ওই রফরফ দিয়ে আমার নবী নূরের নবী, নূরে খুদার সঙ্গে নূরের জগতে রওনা হয়েছে। 70,000 নূরের পর্দা। এখান থেকে হলে মেরাজের আসল কথা, এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম, এই পুলাপানগুলোর একটা ধারণা দিলাম। আর আমার নবীর কাছে রফরফটা আইলো, আইসা আমার নবীর রফরফের মধ্যে নিল গালিচা নিয়ে রওনা হয়ে গেছে। বন্ধুরি নবী যখন রওনা হলো একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা, এই 70,000 নূরের পর্দা অতিক্রম করবে আমার নবী, সাথে কেউ নাই। এটা কেমনে বুঝাইতাম, এটা আমি কেমনে বুঝাইতাম, যেই জায়গার ভিতরে কেউ নাই ওই জায়গার মধ্যে আমার নবী একলা একলা যায়। চতুর্পাশে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা। 69,999টা পর্দা যখন অতিক্রম হলো, ওই মুহূর্তে আমার নবী বলেন ওই জায়গায় যাইয়া আমি আবু বকরের কণ্ঠ শুনেছি। এই যে আমারে ফোলা একটা গজল ফাড়াই দিছে, গড়ল ফাড়াইছে, একটা গজল গাইবার লাগা ফাড়াইছে আবু বকরের শানে। আরে বাবা তুমি পাঠাইছো কাগজ, আমি তো ওয়াজের ভিতরে আবু বকরের কথাই ফায়া গেছি। আমার নবী আপনার নবী বলেন কেউ নাই, আমি সেখানে গিয়ে আবু বকরের কণ্ঠ শুনলাম। যে কণ্ঠ দিয়ে আওয়াজটা আসছে কি বলছে শুনেন। আবু বকরের কণ্ঠে আমাকে বলতেছে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তোমার না দেখলে আমার ঘড়ি, আমি হাসির খোরাক দিচ্ছি না বাজান, তোমার না দেখলে আমার ঘড়ি, হ্যাঁ রই না বনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে
হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে হাজারো দনে গো, তুই আমার যে বন্ধরে মুর্শিদ, তুই আমার আর জীব। নগরে বন্দরে গরি পাইতে হে দর্শন। হারে জীবনে কত লক্ষ লোকের সামনে ওয়াজ করলাম, নবী গো আমরা তো তোমার পাগল। নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই বাসে নয় হোলেরি ঝোলে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীব। এ যুবকরা কোনা বাবা, তুই আমার জীব